তো সকালে যাওয়ার সময় জামিয়া রশিদিয়া ফেনীর হজরত আলা আল্লামা মুফতি শহীদুল্লাহ হাফিজহুল্লাহ হুজুরের ছোট্ট একটা কিতাব আমি পড়তেছিলাম। ওটার মধ্যে হুজুর লেখছেন, যার হায়াতের আমাল যত বেশি হবে তার কবরের ইসালে সওয়াব তত বেশি পৌঁছবে। আপনারা বলেন তো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি আমাল করনেওয়ালা পৃথিবীতে আর কেউ ছিল? তো এবার কি পরিমাণ মানুষ নবীজির রওজার সামনে দাঁড়ায়া দোয়া করে বলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচাইতে বেশি আমাল যিনি করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। এবার রসুলের রওজা পাকের সামনে যে দাঁড়ায়, অটোমেটিক সিদ্দিক আকবরের কবরের সামনেও সে দাঁড়ায়। আমাল বেশি, মানুষের দোয়া বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব, আমাল বেশি, মানুষের দোয়াও বেশি পাইতেছেন। খুব বেশি আমল করছেন নবীজি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রসুল বেশি আমল করার কারণে সমস্ত মানুষ নবীজির জন্য দোয়া করে। এই প্রতিটা মজলিসে দরুদ, যত মজলিস হয় প্রত্যেকটা মজলিসেই দরুদ দরুদ দরুদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে আবার সকাল, শুধু আমাল, শুধু আমাল, শুধু আমাল। মুসলিম শরীফের বর্ণনা, হযরত সিমাক ইবনে হারব, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে সামুরাকে প্রশ্ন করলেন। ওয়া আন সিমাক ইবনে হারব রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال قلت لجابر ইবনে সামুরা, হযরত সিমাক আমি জাবেরকে বললাম, আকুনতা তুজালিসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জাবের, আমাদের নবীজি একটা হাদিস আমাদেরকে শোনাইছে, আমরা চেষ্টা করি ওই হাদিস অনুযায়ী আমল করতে। কি হাদিস? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফাজরি ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল। বলেন কোন নামাজ? কিসের সাথে? সুম্মা ক্বাআদা, অতঃপর সেই জায়গাতেই নামাজ শেষ করে বসে থাকলো। ইয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির করতে থাকলো, জিকির করতে থাকলো। হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যে জিকির করলো। সুম্মা সাল্লা রাকাআতাইন, অতঃপর 2 রাকাত নামাজ পড়লো। রসুল বলেন তার জন্য একটা হজ, একটা উমরার পরিপূর্ণ 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 সওয়াব। এটা তো নবীজি আমাদেরকে বলছে, আমরা চেষ্টা করি। আচ্ছা, নবী তো এই আমল না করলেও সমস্যা নাই, রসুল তো রসুল। জাবের তুমি বলো তো, নবী কি এই আমলগুলো করে? করলে কেমন করে? তুমি কি কখনো নবীজির সাথে ফজরের পরে এক জায়গায় বসে জিকির করছো? হযরত জাবের বলে, ক্বালা নাআম কাসীরা, সুবহানাল্লাহ। হযরত জাবের বলে, একদিন না, 2 দিন না, অনেকবার নবীজির সাথে আমি ফজর পরে এক জায়গায় বসে জিকির করেছি। সুবহানাল্লাহ। নবীজি নিজে আমল করছে। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুমু ফীহি সুবহা, শোনো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় বসে ফজর পড়তেন ওখান থেকে উঠতেন না, জিকির করতেই থাকতেন, করতেই থাকতেন, করতেই থাকতেন সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। তাহলে নবীজিও নবীজির হায়াতটাকে কিসের দ্বারা সাজাইছেন বলেন? আমাল, আমালের দ্বারা সাজাইছেন। রসুল এতগুলো আমল করছেন, নবীজি আমল করার পর নবীজির কাছ থেকে সাহাবারা শিখছে, পুরুষ সাহাবারাও শিখছে, নারী সাহাবা যারা ছিলেন এনারাও শিখছে। পুরুষদের দৃষ্টান্ত, মুসলিম শরীফের বর্ণনা। আমি শুধু আপনাদেরকে একটা আমলের দৃষ্টান্ত দিয়েছি, ওনারা যে ওনাদের সময়টাকে আমলের দ্বারা সাজিয়েছেন। হযরত আবু ওয়াইল একজন তাবিঈ, তিনি বলেন, আমি আমার এলাকায় ফজরের নামাজ পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম। কোন নামাজ পড়ার পর? বলেন না সবাই, কোন নামাজ? ফজরের নামাজ পড়ার পর গেছি। ওয়া আন আবি ওয়াইল রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال, আবু ওয়াইল বলে,
غدونا على عبد الله بن مسعود بعدما صلينا الغداء ফজর পড়ার পর আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে গেলাম। ফাসাল্লামনা বিল বাব, যেহেতু সময়টা ছিল ফজরের পরের সময়, মানুষ ঘুমন্ত থাকতে পারে, আমরা হুট করে ওনার বাড়িতে ঢুকে নাই। বলে কি করছেন? আমরা ওনার গেটের সামনে দাঁড়ায়া জুড়ে সালাম দিছি। যদি সালামের জবাব আসে তো আমরা বুঝবো অনুমতি মিলছে, আর জবাব না আসলে আমরা ঢুকবো না। আমরা সালাম দিলাম। ওয়াকাদ আদিনা লানা, তিনি আমাদেরকে ঢোকার অনুমতি দিলেন, মানে উনি সালামের জবাব দিলেন। এরপরেও ফামাকাসনা বিলবা বিহনাইয়া, আমরা অল্প কিছু সময় ওনার দরজার সামনে দাঁড়ানো, ঢুকি না। অনুমতি পাওয়ার পরেও কি করতেছে না? ঢুকতেছে না। উনি কিন্তু সালামের জবাব দিছে, হ্যাঁ আসেন, এরা ঢোকে না। ফাখরাজাতিল জারিয়া, দেরি হতে দেখা আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনার একটা ছোট্ট মেয়েকে আমাদের কাছে পাঠাইলেন। ওনার একটা মেয়ে আসছে, এসে বলে আলা তাদখুলুন, আপনারা কেন ঢুকেন না? ওয়াকাদ উদিনা লাকুম, অথচ আপনাদেরকে অনুমতি দেওয়া হলো, ঢুকেন না কেন? আপনারা আব্বুরে সালাম দিয়েছিলেন? বলে হ্যাঁ সালাম দিয়েছিলাম। তো আব্বু না সালামের জবাব দিছে, ঢুকেন না কেন? এই মেয়ে আসার পর তাবিঈদের জামাত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঢুকছেন। ঢোকার পরে দেখেন ওনারা কোন নামাজ পড়ে আসছে? বলেন না কোন নামাজ? আর রসুলের হাদিস হলো ফজরের পরে যে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত জিকির করবে, তাসবিহ পড়বে, তার জন্য একটা হজ, একটা উমরার পরিপূর্ণ সওয়াব। ওনারা আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরে ঢুইকাই দেখে কি জানেন? ফাইদা হুয়া জালিসুন ইউসাব্বিহ, উনি ফজরের নামাজ অসুস্থতার কারণে ঘরে নিজের বিছানায় পড়ে ওখানেই বসে বসে আল্লাহর তাসবিহ পড়তেছেন, সুবহানাল্লাহ, জিকির করতেছে। ওনারা ঢুইকাই দেখছেন ইনি তাসবিহ পড়তেছেন, ইনি তাসবিহ পড়তেছেন, উনি জিকির করতেছেন। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ এনাদেরকে প্রশ্ন করলেন, মা মানাকুম আন তাদখুলু, এই আমি অনুমতি দেওয়ার পরেও তোমরা কেন ঢুকলা না? কোন জিনিস তোমাদেরকে বাধা দিল? আমি না অনুমতি দিলাম, ঢুকলা না কেন? কখন নবীজির সাহাবী, আমাদের বেয়াদবি মাফ করবেন, ইল্লা আন্না জানান্না আন্না বা'দ আহলিল বাইতি নাইমুন, আমরা মনে করেছি আপনার পরিবারের কেউ ঘুমায় আছে কিনা। মানুষ তো ঘুমায় থাকলে অসচেতন থাকে, অসতর্কতার কারণে তার কাপড় চাপড় ঠিক আছে না নাই, এই জিনিসটা চিন্তা করে আমরা ঢুকি নাই যে আপনার পরিবারের কেউ ঘুমায় আছে কিনা। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাগ হয়ে গেলেন। আল জানান্তুম বিআলি ইবনে উম্মে আবদ গাফলা, তুমি কি আমার পরিবারের মানুষ ফজরের পরে এই বরকতপূর্ণ সময়ে জিকির তাসবিহ না পড়ে ঘুমায় থাকবে, এটা তোমরা চিন্তা করতে পারলে? সুবহানাল্লাহ বলেন। তোমরা এটা চিন্তা করতে পারলে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবারের মানুষ এই ফজরের পরে ঘুমায় থাকবে? তিনটা সময়, পৃথিবীতে তিনটা সময় সবচেয়ে বরকতপূর্ণ। বলেন ভাই কয়টা সময় সবচেয়ে বরকতপূর্ণ? এক নাম্বার, তাহাজ্জুদের সময় থেকে ফজরের আজানের আগ পর্যন্ত, এই সময়টা সবচেয়ে বরকতপূর্ণ। যদি আপনাদের বিশ্বাস না হয়, আমাদের সুধন্যপুর মাদ্রাসার হেফজ বিভাগের যে ছোট ছোট ছাত্র আছে এদেরকে বলবেন যে বাবা তোমার তো সারাদিনই কোরআন পড়তে দেখি, তোমার সারাদিনই দেখি তুমি কোরআন পড়তেছো, তুমি কি বলে আসরের আগেও কোরআন পড়ো, সকালেও কোরআন পড়ো, বিকেলেও কোরআন পড়ো, জোহরের পরেও কোরআন পড়ো, তো তোমার সবচেয়ে বেশি মজা আর পড়া ইয়াদ হয় কোন সময় পড়লে? তো পৃথিবীর প্রত্যেক হেফজখানার ছাত্র জবাব দিবে, হুজুর যখন শেষ রাত্রে ডাক দেই, এরপরে যখন কোরআন নিয়ে বসি, তখন আমাদের পড়াটা পানির মতো ক্লিয়ার থাকে। যদি আপনি বিশ্বাস না করেন এদেরকে একটু জিজ্ঞেস করবেন। সবচাইতে বরকতপূর্ণ সময় এই ফজরের আজানের আগের সময়টা। পাকিস্তানের একজন বড় আলেম আছেন আল্লামা ইবাদুল্লাহ খান, অনেক বড় বুজুর্গ, দাওয়াত ও তবলিগের অনেক বড় মুরব্বী, উনি বলছেন এই কথাটা। 2 নাম্বার, ফজরের আজান থেকে ফজরের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত সময়টা, ফজরের
আজানের পর থেকে নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত এই 101 ঘন্টা যে সময়টা, এই সময়টা সবচেয়ে বরকতপূর্ণ। 3, ফজরের পর থেকে চাশতের আগ পর্যন্ত যে সময়, ওই সময়টা সবচেয়ে বরকতপূর্ণ। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই বরকতপূর্ণ সময়ে আমার পরিবারের মানুষগুলো তাসবিহাত না পড়ে, নামাজের পরে যে তাসবিহ রাসূল আমাদের কি শিখাইছেন ওইগুলো না পড়ে ঘুমায় থাকবে, এটা তুমি চিন্তা করলে কিভাবে? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবারের সাথে আপনি আপনার ফ্যামিলির মেম্বারদেরকে মিলান তো, কয়জন আমরা এই সময়টায় নামাজ পড়ি, আর কয়জন জিকির তাসবিহ পড়ি, আর বাকি কয়জন ঘুমায় থাকে? মেয়েটা ঘুমিয়ে আছে, 20 বছর পর্যন্ত মেয়েটা ঘুমায় থাকে, জাগ্রত করি না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। ছেলেটা হুজুর রাত 1টা পর্যন্ত পড়াশোনা করছে, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, হুজুর ফজরের সময় ডাকলে স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। না, আপনি তো বরকতপূর্ণ সময়টা থেকে তাকে মাহরুম করলেন। দেখলেন না একটু আগে আমাদের মাদানীনগর মাদ্রাসার নাজিম সাহেব হুজুর কত সুন্দর করে বলছেন, হ্যাঁ, সুবহ কে হাওয়া লাখো করোড় কি দাওয়া, কত সুন্দর করে বলছে যে সকালের বাতাস, হ্যাঁ, লক্ষ কোটি টাকার রোগের ঔষধ, কত সুন্দর করে বলছে। এই সকালের সময়টা বরকতপূর্ণ সময়। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, তুমি এটা ধারণা করলে কিভাবে যে ফজরের পরের সময়টা আমার সন্তানরা ঘুমায় থাকবে? শোনো, আমি আমার প্রত্যেকটা সন্তানকে রসুল জিন্দেগিতে যত আমাল করেছে সবগুলো আমাল আমি আমার প্রতিটা সন্তানকে শিখাই গেছি। আমার প্রত্যেকটা সন্তান যার যার কামরায় তসবিহ পড়তেছে, জিকির করতেছে। সে ছোট ছিল, একে পাঠাইছি তোমাদেরকে বলার জন্য। এই কথাটার প্রমাণ পাওয়া যায় সূরাতুল ওয়াকিয়ার ব্যাখ্যায়, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে। মারিদা আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ হয়ে গেছেন। ফাআদাহু উসমান ইবনে আফফান, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন উনাকে দেখার জন্য আসছে, ইয়াদাতুল মারিদ করার জন্য, রোগী দেখার আমল করার জন্য আসছে। এই একটা সুন্দর একটা আমাল, সাহাবা ইকরাম এই আমলটাও করতেন। কেউ যদি কোনো রোগীকে দেখতে যায়, তিরমিজি শরীফের বর্ণনা, রসুল বলেন একজন ঘোষণাকারী আকাশ থেকে ঘোষণা করে, তোমার কপাল অনেক ভালো, তুইবিতা ওয়া তাবা মামশাক, তোমার হাঁটাটা অনেক সৌভাগ্য, তুমি যে আসছো সফরটা অনেক বরকতি সফর। কেন? তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, তুমি তো রোগী দেখতে আসো নাই, তুমি তো তারে দেখতে আইসা নিজের জন্য জান্নাতে ঘর বানায় ফেলছো। এত দামি ফজিলত। কেউ যদি সকালে কোনো রোগী দেখতে যায় তো সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া করতে থাকে। আবু ফাখেতাহ এক ব্যক্তি, তিনি বলেন, আখাযা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়াদি, হযরত আলী আমার হাত ধরলেন। ফাকাল আলী, আলী আমাকে বললেন, ইনতালিক বিনা ইলাল হাসান নাউদু, চলো আমার ছেলে হাসান অসুস্থ, তাকে একটু দেখে আসি, চলো আমার সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু অসুস্থ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে বলতেছে, আসো আমার ছেলেটা অসুস্থ, দেখে আসি। দুজন গেছে। ফাওয়াজাদনা ইনদাহু আবা মুসা আল আশআরিয়া, ওখানে গিয়ে আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইলেন, যে ওনার ছেলেরে দেখার জন্য আসছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরিকে প্রশ্ন করলেন, আজিতা আইদান ইয়া আবা মুসা আম যাইরা, হে আবু মুসা, আপনি আমার ছেলেকে এমনি দেখার জন্য আসছিলেন, এমনি সাক্ষাতের জন্য আসছিলেন, নাকি রোগী দেখার নিয়ত করে আসছিলেন? আমি আপনার সন্তানকে রোগী দেখার নিয়তে আসছি। তাইলে শোনেন সুসংবাদ, আল্লাহর রসুল বললেন, কোনো মুসলমান যদি সকালে কোনো রোগী দেখতে যায় তো সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া করতে থাকে। এই আমলগুলো সাহাবারা ছাড়েন নাই। তো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন, উনি এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য গেছে। তো গিয়ে দেখে বিছানায় শোয়া, অসুস্থ। কোন অসুস্থ? যেই অসুস্থতাই আব্দুল্লাহ ইবনে মাসউদ দুনিয়া ছেড়েছেন, ইন্তেকাল করেছেন, ওই অসুস্থতার সময় উসমান রাদিয়াল্লাহু আনহু গেছে। তো গিয়ে বলতেছে, ফামা তাশতাকি, অসুস্থ কেমনে হইলেন? আমাদের কোনো দোস্ত আহবাব যখন অসুস্থ হয় আমরা কিন্তু প্রথমেই বলি,
কেমন অসুস্থ হয়েছেন? বৃষ্টিতে ভিজছিলেন, জ্বর যে উঠছে? না। তাহলে কি পুকুরে গোসল করছিলেন? না। ঠান্ডা লাগছে কেমনে? ঠান্ডা খাইছিলেন? না। এরকম বলি না বলেন? বলি। উসমান ইবনে আফফান বলতেছে, কেমন অসুস্থ হইলেন? কজনবী, আমি আমার গুনাহের কারণে অসুস্থ হইলাম। এত বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি বলেন, মা নাযালাত আয়াতুন ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা ওয়া আনা আ'লাম ফিমা নাযালাত ওয়া আইনা নাযালাত। আল্লাহর কোরআনের সবগুলো আয়াত কখন, কোথায়, কিভাবে, কেন নাজিল হলো, এখনো আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখস্থ আছে। এত বড় সাহাবী, তিনি বলতেছেন আমি অসুস্থ হয়েছি আমার গুনাহের কারণে। মানুষ স্বাভাবিকভাবে গুনাহের কারণে আল্লাহ মানুষকে কখনো কখনো অসুস্থতা দেয়। ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ এইরকম একটা বর্ণনা উমদাতুল কারির মধ্যে নিয়ে এসেছেন। তাফসীর রূহুল বায়ানের মধ্যে এসেছে, আম্মা যুনুবুকুম আম্মা দাওয়াউকুম ফাযুনুবুকুম, দাউকুম তোমাদের গুনাহ হচ্ছে, তোমাদের রোগ হচ্ছে তোমাদের গুনাহ, এই গুনাহের কারণে তোমরা অসুস্থ হও। ওয়া আম্মা দাওয়াউকুম ফাল ইস্তিগফার, আর তোমাদের সেই অসুস্থতা থেকে বাঁচার ঔষধ হচ্ছে ইস্তিগফার। এটা আছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজেকে ছোট করছে, বলতেছে আমি গুনাহের কারণে অসুস্থ হয়েছি। কফামা তাশতাহি, আপনি তো এখন অসুস্থ, কি খেদমত করতে পারি আপনার? কি মনে চাইতেছে, কি নিয়ে আসবো? উসমান ইবনে আফফান বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, রহমাতাম মির রব্বি, এই মুহূর্তে আমার রবের রহমত আমার বড় প্রয়োজন। দুনিয়ার কিছুই আমার প্রয়োজন না, এখন আমার রবের রহমতটার বড় প্রয়োজন। উসমান ইবনে আফফান বলে, আলা আমরু লাকা বিআতা, আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু মাল বরাদ্দ করে দেই? না, লাইসা লি হাজা। উসমান ইবনে আফফানের প্রশ্নের জবাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমার কোনো প্রয়োজন নাই, মাল আমার কোনো প্রয়োজন নাই। উসমান ইবনে আফফান বলতেছে, ইয়াকুনু লি বানাতিকা মিন বাদ, আচ্ছা আপনার তো প্রয়োজন নাই বুঝলাম, কিন্তু আপনার অনেকগুলো মেয়ে সন্তান আছে, সন্তান এরা ছোট ছোট, এদের তো প্রয়োজন হবে, এদেরকে দিয়ে দেই। আপনার মৃত্যুর পরে এদের খুব প্রয়োজনে আসবে, আপনি না বললেন না, আমি মালগুলো দিয়ে দিই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলে জানেন? আতাকশা আলা বানাতি আল ফাক, ও উসমান তুমি কি আমার সন্তানদের দারিদ্রতার ভয় করছো? তো আমার সন্তানটা দারিদ্র হয়ে যাবে, তুমি এই ভয় আমারে দেখাইতেছো, তুমি এই ভয় করতেছো। শোনো, ইন্নী আমারতু বানাতি আইয়া করআনা কুল্লা লাইলাতিন সূরাতুল ওয়াকিয়া, আমি আমার প্রত্যেকটা মেয়েকে এই আদেশ করেছি, যতদিন তোরা বেঁচে থাকবি ততদিন প্রতি রাত্রে তোমরা সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ। কেন জানেন? কেন? ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মান ক্বারাআ সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলা, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে। কোন সূরা বলেন? সূরাতুল ওয়াকিয়া। প্রতি রাত্রে যে এই সূরা তিলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না, কখনো সে দারিদ্র হবে না। যেহেতু নবীজি বলছে, রসুলের হাদিস যেদিন শুনছি ওই দিন থেকে আমি আমার প্রত্যেকটা মেয়েকে বলে দিছি যে তোমরা এটা শিখো, এটা শিখা রাখো, তোমরা তোমাদের কাজে লাগবে, তোমরা এটা পড়বা। বাস, আমার মেয়েদের ব্যাপারে কোনো টেনশন নাই। এই সাহাবীর ঘরে ঢুকছেন তাবেঈরা, বলতেছে আমরা তো ঢুকতে দেরি করছি, ভাবলাম আপনার সন্তানটা কেউ ঘুমায় আছে কিনা। কারে না, এই সময় আমার সন্তানটা ঘুমায় থাকবে তোমরা কল্পনা করলে কিভাবে? এই হাদিস এখানে শেষ না, ইনাদের কথা এখানে শেষ। এবার দেখেন, আগত যত মেহমান ছিল ইনারা বলে, হুট করে আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কিবলামুখী হইলেন, হইয়া ইউসাব্বিহ, আবার যাই নামাজে বসে বসে তাসবিহ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার তাসবিহ শুরু করে দিলেন।
তাহলে ঘটনাটা ঘটতেছে ফজরের নামাজের পর, কথা বলা শেষ, ইনি তাসবিহ পড়তেছেন। একটু পরে ওই যেই মেয়েটাকে তিনি পাঠাইছিলেন মেহমানদেরকে নিয়ে আসো, তিনি সেই মেয়েটাকে বলতেছে, অঞ্জুরি তুমি একটু দেখো তো হাল তলাতিশ শামস, সূর্য উঠছে কিনা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নবীজি বলছেন সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যে জিকির করবে, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যে জিকির করবে তার জন্য হজ উমরার সওয়াব। আমি আমার জিকিরটা সূর্য ওঠার আগ পর্যন্ত করতে চাই, মা তুমি দেখো তো সূর্য উঠছে কিনা। এবার মেয়েটা দেখে লাম তাতলু ইশ-শামস, সূর্য ওঠে নাই। বলতেছে আব্বু সূর্য ওঠে নাই। তিনি আবার তাসবিহ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আবার কথা বলা বন্ধ, আবার তাসবিহ পড়তেছে, হাদিসের মধ্যে আসছে তাসবিহ পড়তেছে। আবার মেয়েটাকে বলতেছে এবার দেখো তো সূর্য উঠছে কিনা। তো মেয়েটা আবার গেছে, দেখে যে সূর্য উঠছে, এসে বলতেছে আব্বু সূর্য উঠছে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ওই আল্লাহর প্রশংসা যেই আল্লাহ আমাকে রসুলের আমলের দ্বারা সুসজ্জিত অবস্থায় আরেকটা সকাল করার তৌফিক দিয়েছেন। হায়াত অল্প সাজাইছেন আমল দিয়ে, অল্প হায়াত আমল দিয়ে সাজানো। আল্লাহ জানেন যে এই উম্মত সারা হায়াতটা আমলের দ্বারা কাটাইতে পারবে না। এজন্য রব বলছেন তুমি শুধু সময়ে সময়ে যেগুলো আমার ফরজ বিধান ওইগুলো আমাকে দিয়ে দাও, তোমার বাকি সময়টা আমি আমলের মধ্যেই লিখে দিব। এই যে জোহরের নামাজ পড়ছেন, আপনি আসরের নামাজ পড়বেন, এই নিয়ত যদি থাকে তো জোহর আসরের মাঝখানের সময়টা আল্লাহ ইবাদত লিখে দিবে, নেক লিখে দিবে। আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। রাসূল বলেন আমি তোমাদের কেমন কতগুলো আমালের কথা কি বলে দেব যেগুলো তোমাদের গুনাহকে মাফ করে দিবে, যেগুলো তোমাদের মর্যাদা বুলন্দ করবে। এর মধ্যে এক নাম্বার আমাল ইন্তিজারুস সালাত বাদাস সালাত, এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা। সুবহানাল্লাহ। নিয়ত এই উম্মত অল্প আমল করবে কিন্তু সহি পন্থায় বিশুদ্ধভাবে রব এটাকেই তার সম্পূর্ণ সময়ের আমল হিসেবে লিখে দিবে, মানে বরকত দিয়ে দিবে, বরকত। তিরমিজি শরীফের বর্ণনা, وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করলো। বলেন কোন নামাজ? কিসের সাথে? জামাতের সাথে। আল্লাহর রসুল বলেন ফাকান্নামা কামা নিসফাল লাইল, কেমন যেন সে এশারের নামাজ 10 মিনিটে পড়ল না, সে যেন অর্ধরাত দাঁড়ায় নামাজ পড়ল। সুবহানাল্লাহ। তো আমি দিলাম তো 10 মিনিট, আমি রবকে দিলাম কয় মিনিট? এশারের নামাজ পড়তে কয় মিনিট লাগে? 10, 12, 15 মিনিট, 1 ঘন্টা তো আর লাগে না। তো রসুল বলেন তুমি এশারের নামাজ জামাতের সাথে পড়বা, পরে ঘুমায় গেছো, বাস আল্লাহ পাক তোমাকে অর্ধরাত দাঁড়ায় নামাজ পড়ার বরকত দিয়ে দিবে। মূল আসলি সওয়াব না, বরকত দিবে, বরকত। ওয়ামান সাল্লাল ফাজর ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করলো। বলেন তো কোন নামাজ? কিসের সাথে? রসুল বলেন ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, সে কেমন যেন সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে ফেলল। সুবহানাল্লাহ। তাহলে এশারের নামাজ জামাতে, ফজরের নামাজ জামাতে পড়লাম, এদিকে 10 মিনিট, ওইদিকে 10 মিনিট, অথবা এদিকে 15 মিনিট, ওইদিকে 10 মিনিট, মোট দিলেন 25 মিনিট। এবার 7 ঘন্টা ইবাদতের বরকত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি চাইছেন? তুমি আমার অল্প দাও, নাহলে তো প্রথমে তো আমাদেরকে নামাজ দিছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত দিছিল বলেন? এখন কি 50 ওয়াক্ত আছে? তো কি পরিমাণ আমাদেরকে ভালোবাসেন যে রসুল 9 বার গেছেন, নবীরে 5 ওয়াক্ত করে কমায় দিছে। যান 5 ওয়াক্তই আপনার উম্মত পড়ক, আমি তাকে 50-এর সওয়াব দিয়ে দিব। এইগুলো এভাবেই দিচ্ছেন, এভাবেই দিয়ে দিচ্ছেন। আপনি কি মনে করেন যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো তো এশারের পর থেকে ফজরের আগে আরো নামাজ থাকা ছিল না? ছিল না? আরো থাকতো কিনা বলেন? হ্যাঁ থাকতো। দৃষ্টান্ত নম্বর 3 ইবনে মাজার বর্ণনা, আবার আবু দাউদেরও বর্ণনা। وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أتى فراشه وهو ينوي أن يقوم يصلي, আল্লাহর রসুল বলেন আমার কোন উম্মত যদি এশারের নামাজ পড়ার পর নিজের বিছানা গ্রহণ করার পূর্বে এই নিয়ত করে, আল্লাহ আমি যদি আজকে তাহাজ্জুদের সময় জাগ্রত হতে পারি 2 রাকাত তাহাজ্জুদ পড়ব,
4 রাকাত তাহাজ্জুদ পড়ব, 6 রাকাত তাহাজ্জুদ পড়ব। বলেন ইনশাআল্লাহ। এটা নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, আমি যদি আজকে ঘুম থেকে জাগ্রত হতে পারি, এই আগামী রাত্রে যদি ঘুম থেকে জাগ্রত হতে পারি, তাহাজ্জুদ পড়ব 6 রাকাত, তাহাজ্জুদ পড়ব 8 রাকাত। আল্লাহর রাসূল বলেন, সে ঘুমায় গেল, ফাগলাবাতহু আইনা, তার 2 চোখে ঘুম চলে আসলো, হাত্তা ইউসবিহা, এবার ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আজান হয়ে গেছে। এবার বলেন, ফজরের আজান হয়ে গেলে নামাজ পড়ার সুযোগ আছে? এবার দেখেন নবীজি কে বলে, আল্লাহর রাসূল বলেন, সে তো নামাজ পড়তে পারল না, কুতিবা লাহু মা নাওয়া, ডান কাদের ফেরেশতা যত রাকাতের নিয়ত করছিল তত রাকাতের সওয়াব লিখে ফেলল। সুবহান। চাইছেন অল্প, দিবেন বেশি। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলেন, খসলাতানে আও খাল্লাতান, আমার কোন উম্মত যদি 2টা আমল করে, 2টা আমল, লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। 1 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, বলেন 10 বার কি? সুবহানাল্লাহ, আর 10 বার আলহামদুলিল্লাহ, আর 10 বার আল্লাহু আকবার। তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে মোট কতবার? 30 বার। এবার 5 ফরজের পরে কতবার? 150 বার। আপনি তো আমল করলেন 150 বার, এবার রাসূল বলেন মিজানের পাল্লায় হয়ে যাবে 1500 বার। সুবহানাল্লাহ। 150 বার আর 1500 বার করতে কি একই সময় লাগে না বেশি সময় লাগে? তো এবার রাসূল বলেন তুমি করবা 150 বার, ওখানে হবে 1500 বার। জানেন আমরা এত আমল করতে পারবো না, কিন্তু যতটুকুই সুযোগ পান, সময় পান, ওই সময়টাকেই আমলের সাথে কি করা? সাজানো। আমল, নিজের ইবাদতের মধ্যে আমল নিয়ে আসা, নিজের হায়াতের মধ্যে আমাল নিয়ে আসা। অল্প সময় চলে গেছে 30 বছর, আর আছে 30 বছর, মানে হাদিস অনুযায়ী আর কি, কার কতদিন বাঁচবে এটা তো কোনো নিশ্চয়তা নাই। ধরে নিলাম 60 বছর, 40 চলে গেছে আর আছে 20 বছর, 50 চলে গেছে আর আছে 10 বছর, 50 আর 5 বছর, 57 আর 3 বছর। ওই সময়টাকেই ইবাদতের মাধ্যমে সাজানো। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সমস্ত আমাল, সুন্নত যত আমাল আছে, নফল সাধ্য অনুপায় করার চেষ্টা করা, সুন্নতগুলোর পাবন্দি করা, ফরজ কখনো না ছাড়া। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, প্রত্যেক নামাজের পরে যত তাসবিহাত আছেন, হযরত ওয়াল আমাদেরকে যত তাসবিহাতের দিক নির্দেশনা দেন, ওইগুলো কি বলে গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যাদের উযু ইস্তেনজার প্রয়োজন আমরা উঠি, আর যাদের আছে আলহামদুলিল্লাহ আপন জায়গায় বসে বসে তাসবিহাতগুলো